দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। দ্বাদশ অধ্যায়। আবার ব্রাহ্মভক্তেরা সিঁথির ব্রাহ্ম সমাজে মিলিত হইলেন। কালী পূজার পরদিন কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি 19 অক্টোবর 1884। এবার শরতের মহোৎসব। শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে আবার ব্রাহ্ম সমাজের অধিবেশন হইল। প্রাতঃকালের উপাসনাদি হইয়া গিয়াছে। শ্রী শ্রী পরমহংসদেব বেলা 4:30টার সময় আসিয়া পৌঁছইলেন। তাহার গাড়ি আসিয়া বাগানের মধ্যে দাঁড়াইল। অমনি দলে দলে ভক্ত আসিয়া মণ্ডলাকারে তাহাকে ঘেটিতে লাগিলেন। প্রথম প্রকোষ্ঠ মধ্যে সমাজের বেদী রচনা হইয়াছে। সন্মুখে দালান, সেই দালানের উপর ঠাকুর উপবেশন করিলেন। অমনি ভক্তগণ চারিধারে তাহাকে বেষ্টন করিয়া বসিলেন। বিজয়, ত্রৈলোক্য ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত উপস্থিত। তন্মধ্যে ব্রাহ্ম সমাজভুক্ত একজন সদরওয়ালা অর্থাৎ সাব জজ আছেন। সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা, মধ্যে মধ্যে হর্মপরি বা বাতায়ন পথে নয়নারঞ্জন সুন্দর পাদক বিভ্রমকারী বৃক্ষপল্লব। সন্মুখে পূর্বপরিচিত সেই সরোবরে স্বচ্ছ সলিল মধ্যে শরতের সুনীল নভমণ্ডল প্রতিভাসিত হইতেছে। উদ্যানস্থিত রাঙা রাঙা পথগুলির দুই পার্শ্বে সেই পূর্বপরিচিত ফল পুষ্পের বৃক্ষশ্রেণী। আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সেই বেদধ্বনি ভক্তরা আবার শুনিতে পাইবেন। যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদাকারে এককালে বহির্গত হইয়াছিল, যে ধ্বনি আর একবার নররূপধারী পরম সন্ন্যাসী ব্রহ্মগত প্রাণ, জীবের দুঃখে কাতর ভক্তবৎসল ভক্তাবতার হরিপ্রেম বিহবল ঈশার মুখ হইতে তাহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন, যে ধ্বনি পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমদ্ ভগবদ্ গীতা আকারে এককালে বহির্গত হইয়াছিল, সারথি বেশধারী মানবকার সচ্চিদানন্দ গুরু প্রমুখাৎ যে মেঘগম্ভীর ধ্বনি মধ্যে বিনয় নম্র ব্যাকুল গুড়াকেশ কৌন্তেয় এই কথামৃত পান করিয়াছিলেন। যথা কবিং পুরাণমনুশাসিতারমনোরণীয়াং সমনুস্মরেদ ইয়ঃ সর্বস্বধাতারমচিন্ত্যরূপম আদিত্যবর্ণং তমসঃ স্পরস্তাৎ প্রয়াণকালে মনসাহচলেন ভক্ত্যা যুক্তযোগবলেন চৈব ভ্রুবর্मध्ये প্রাণমাবিশ্য সম্যক স তৎপরং পুরুষমুপৈতি দিব্যম যদক্ষরং বেদবিদো বদন্তি विशन्ति यद् यतया वीतरागाः यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ये पदं संग्रहेण प्रवक्ष्ये। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আসন গ্রহণ করিয়া
সমাজের সুন্দর রচিত বেদীর প্রতি দৃষ্টিপাত করিয়াই অমনি নতশির হইয়া প্রণাম করিলেন। বেদী হইতে শ্রী ভগবানের কথা হয়, তাই তিনি দেখিতেছেন যে বেদী ক্ষেত্র পুণ্যক্ষেত্র। দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয়, তাই সর্বতীর্থের সমাগম হইয়াছে। আদালত গৃহ দেখিলে যেমন মোকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে, সেইরূপ এই হরিকথা স্থান দেখিয়া তাহার ভগবানের উদ্দীপন হইয়াছে। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন। রামকৃষ্ণ কহিলেন, হ্যাঁ গা, ওই গানটি তোমার বেশ দেমা পাগল করে, ওইটি গাও না। তিনি গাহিতেছেন, আমায় দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে। আর কাজ নাই জ্ঞান বিচার, দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে। তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা। ওমা ভক্ত চিত্ত হরা, ওমা ভক্ত চিত্ত হরা, ডুবাও প্রেমে সাগরে, দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে। তোমারে পাগলা গারো দে, কেহ হাসে কেহ কাঁদে। তোমারে পাগলা গারো দে, কেহ হাসে কেহ কাঁদে। কেহ নাচে আনন্দ ভরে। তোমারে পাগলা গারো দে, কেহ হাসে কেহ কাঁদে। কেহ নাচে আনন্দ ভরে। ঈশামূষা শ্রী চৈতন্য, প্রেমের ভারে অচৈতন্য। ঈশামূষা শ্রী চৈতন্য, প্রেমের ভারে অচৈতন্য। হায় কবে হব মাধন্য, হায় কবে হব মাধন্য মিশে তার ভিতরে, দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা। প্রেমের খেলা কে বুঝতে পারে। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা। প্রেমের খেলা কে বুঝতে পারে। তুমি প্রেমে উন্মাদিনী, পাগলের শিরোমণি। তুমি প্রেমে উন্মাদিনী, পাগলের শিরোমণি। প্রেম ধনে করো মাধনী, প্রেম ধনে করো মাধনী। কাঙাল প্রেম দাসের, দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে ব্রহ্মময়ী,
দে মা পাগল করে, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে। আর কাজ নাই জ্ঞান বিচার, দে মা পাগল করে ব্রহ্মময়ী, 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 দে মা পাগল করে। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল, একেবারে সমাধিস্থ। উপেক্ষিহা মহত তত্ত্ব, ত্যাজি চতুর্বিংশ তত্ত্ব, সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখি আপনি আপনে। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার সমস্তই যেন পুছিয়া গিয়াছে, দেহমাত্র চিত্রপুত্তলিকার ন্যায় বিদ্যমান। একদিন ভগবান পাণ্ডবনাথের এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির প্রমুখ শ্রীকৃষ্ণ গতান্তরাত্মা পাণ্ডবগণ কাঁদিয়াছিলেন। তখন আর্যকুল গৌরব বিশ্বদেব সরসজ্জায় শায়িত থাকিয়া অন্তিমকালে ভগবানের ধ্যান নিরত ছিলেন। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সবে সমাপ্ত হইয়াছে। সহজেই কাঁদিবার দিন। শ্রীকৃষ্ণের এই সমাধিপ্রাপ্ত অবস্থা বুঝিতে না পারিয়া পাণ্ডবেরা কাঁদিয়াছিলেন, ভাবিয়াছিলেন তিনি বুঝি দেহত্যাগ করিলেন।